বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে বেড়া ভেঙে কেউ দুষ্কৃতিকারী হিসেবে ঢুকতে পারে, তবে দলের পক্ষ থেকে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রিজভী আহ্বান জানিয়েছেন, কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসে তবে তার অতীত খতিয়ে দেখা হবে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রায় 1 কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে, তবে শর্ত একটাই, তারা যেন কোনো অন্যায় বা মব জাস্টিসে জড়িত না থাকেন। এ সময় তিনি সরকারকে সমালোচনা করে বলেন, দেশে খুন গুম বেড়েছে, জনগণের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মিটফোর্ড হাসপাতালের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছেন। হত্যাকাণ্ডের দায়ভার বিচার আদালতেই হবে। সভায় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিএনপি ও সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসিফুজ্জামান আসিফ, দৈনিক আজকের বাংলা, ঢাকা। পরিবারের প্রতি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে বিশাল রাজনৈতিক দল এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়াবো সারা বাংলাদেশে। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেটা আপনাদেরকে করতে হবে। 20,000, 25,000, 30,000 এখানে জেলা এবং এই উপজেলা আছে, প্রত্যেকেই জনপ্রতিনিধি আছেন। মামুন ছিলেন, আশফাক ছিলেন, আমাদের শফিউল ভাই ছিলেন, সবাই জনপ্রতিনিধি, প্রত্যেকের সাথে জনগণের সঙ্গে। সুতরাং সমাজের মধ্যে যারা ভালো মানুষ, সচেতন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মব কালচার, হত্যা, ডাকাতি, ছিনতাই, রাজনীতি, চাঁদাবাজি, দখলবাজির সাথে কোনো সম্পর্ক নেই, এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকার, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন, যাদের সমাজে সুনাম আছে, একটা ভালো ভাব করতে পারছে। এরাই হবে বিএনপির প্রাথমিক সদস্য। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিশাল পরিবারের এই দল 2-1 নানা ছিদ্র দিয়ে দুষ্কৃতিকারী ভিতরে যেতে হবে। কিন্তু আমাদের দেখতে হবে এই দুষ্কৃতিকারীকে বিএনপি প্রশ্রয় দেয় কি। বিএনপি যদি প্রশ্রয় না দেয়, একটি পরিবার, সেই পরিবারটি একটি এলাকার উত্তম পরিবার, যে পরিবারে তার 4-5টা ছেলে আছে, সবাই ভালো, কিন্তু একটা দুষ্ট, একটা ভালোবাসার সাথে সম্পর্কিত, কিন্তু পরিবারের অভিভাবক সেই ছেলেটিকে শাস্তির আওতায় নিয়ে গেছে। ওই পরিবারটি উত্তম। আর যদি কোনো পরিবার ওই ছেলেকে আশ্রয় দেয়, তাহলে বুঝতে হবে এই পরিবারটি হচ্ছে সমাজ বিরোধী পরিবার। তেমনি বিএনপি যারা চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, দখলদার যদি কেউ ঢুকে যায়, যদি চিহ্নিত হয়, আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। মিটফোর্ডের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার পুলিশকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেফতার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করছে কারা, আপনারা জানেন যে রাজনীতি ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে, বিচার করবে সরকার, আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন। আপনার তাদের কথা না বলে
উৎসাহ রাখাচ্ছেন, দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন, কলঙ্কজনক কথা বলেন। তার মানে একটা কোনো গভীর উদ্দেশ্য আপনাদের রয়েছে এবং দেশের মধ্যে একটি পরিকল্পিত সন্ত্রাস, হত্যা, খুন, জখম এটা তৈরি করে জনগণ যে আজকে 16 বছর ভোট দিতে পারেনি, জনগণের নির্বাচিত সরকার হয়নি, এর জন্য যে দাবি জনগণের পক্ষ থেকে, সেই দাবিকে বিভ্রান্ত করার জন্য কোন গভীর চক্রান্ত চারিদিকে তারাই করতে দায় কিনা এই নিয়ে জনগণের প্রশ্ন আছে। এটা আমাদের প্রশ্ন আছে। কেন এখন এটা, কেন এখন এই পরিস্থিতি তৈরি হবে, কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? দৈনিক আজকের বাংলা .net